টু মাই চ্যানেল। আমি সর্বনা। আজকে অনেকদিন পরে আমি খুব খুশি। আজ হচ্ছে পয়লা বৈশাখ, তাই তোমাদের সবাইকে আমার আন্তরিকতা ও শুভেচ্ছা রইল। তারপর আমার খুশির কারণটা কি তোমাদের জানেন? তো খুশির কারণ হচ্ছে এটাই, গেস কী কারণ হতে পারে বলো তো দেখি। খুশির কারণটা হচ্ছে এটাই যে আমার মা যে মিসিং হয়ে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম আমি, তো তাকে আমরা পেয়েছি সিটি সেন্টার 1-এ। তো আজ আমি খুব খুশি যে আমার মাকে আমরা পেয়েছি। খুব ভালো লাগছে, কারণ মা একটা এমন জিনিস মানুষের লাইফে, যাকে সব কিছু শেয়ার করা যায়, যে না থাকলে কিছুই ভালো লাগে না। হয়তো সে কিছু করতে পারছে না আমাদের জন্য, একটা বয়স হয়ে যায় যখন, সবারই হবে, তোমাদের হবে, আমার হবে, সবারই হবে। তো তখন সেই মানুষটা পুরো বাচ্চার মতন হয়ে যায়। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সেই জায়গাটা কেয়ারিং করা খুব দরকার, কারণ মা বাবা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। মা বাবা একটা এমন জিনিস, যে জায়গাটা তুমি যতই যার কাছে যতই ভালোবাসা পাও, সেই জায়গাটা কিন্তু কখনোই আমরা কেউই পাবো না, তাই তো? তো সেই জন্য আমি সবাইকে বলবো, যাদের মা বাবা আছে তারা মা বাবাকে কেয়ারিং করো, ভালোবাসো। কিন্তু এটাও ঠিক, জানো তো, মানুষ কিছু করতে চাইলেও, আমি এটা নিজের ইয়ে দিয়েই তোমাদেরকে বলছি, ফিল করেছি যে হয়তো আমি আমার মার জন্য একটু বেশি কিছু করতে চাইছি, কিন্তু চাইলেও সেটা কিন্তু তুমি পারবে না। তার কারণ হচ্ছে, মানুষ যদি উইল চাইল্ড হয় তাহলে কিন্তু করা যায়, কারণ কি তার ডিসিশনটা একজনের মধ্যেই থাকে। কিন্তু যদি 4-5 জন ভাই বোন হয়, তখন কিন্তু কোনো ধরো একটু মাকে ইচ্ছা হলো যে এটা করি ওইটা করি, বা এই জিনিসটা মায়ের জন্য ভালো, সেই ডিসিশনটা কিন্তু একার পক্ষে নেওয়াটা খুবই যন্ত্রণাদায়ক। কারণ প্রত্যেকের সেই ডিসিশানটা না হলে মায়ের ডিসিশানটা কিন্তু নেওয়া যায় না। এই একটা কষ্ট কিন্তু আমার মনে আছে, কারণ আমি মাকে খুবই ভালোবাসি। আর জানি না, ছোটো থেকে মা পাশে থাকলে, এটা আমার একটা বাজেই বলতে পারো, ভালোই স্বভাব বলতে পারো, আমি তো একটা মানে শক্তি পাই। কিছু করুক না করুক, আমার মনে হয় যে আমি অনেক কিছু অ্যাচিভ করতে পারবো, এটা আমার মনে হয়। তো যাই হোক, আজ আমার বয়স হয়ে গেছে, আমি মানে বিশ্বাস করবে না, প্রচণ্ড ফিল, মানে কতটা যে খারাপ লেগেছিলো যখন আমরা মাকে পাইনি, মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড বাজে অবস্থা, বলেও কাউকে বোঝাতে পারছি না যে মানসিক অবস্থাটা কী যন্ত্রণা। কিন্তু সবই করতে হয়েছে, দেখো, খেতেও হয়েছে, থাকতেও হয়েছে, আবার কিছু অনুষ্ঠান বলো, যাই বলো,